তো বন্ধুরা, আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, অরেঞ্জ গার্ডেন ঘুরে চলে আসলাম হোটেলে। আর কথা ছিল যে হোটেল থেকেই লাঞ্চটা সেরে এর পরের স্পট আমাদের স্কাইওয়ালকে যেতে হবে। চলো, আমাদের লাঞ্চের মেনুতে ছিল বেগুনি, ডাল, ফুলকপির তরকারি আর মাছের ঝোল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রেলিংয়ের স্কাইওয়ালকে ঘুরতে। এই হোটেল থেকে ধরো 30 মিনিটই দূরত্ব হবে, মানে বেশি একটা দূর নয়। আর প্রথমবার স্কাইওয়ালকে উঠে তো খুবই ভয় পাচ্ছিলাম, তারপরে একটু সাহস হয়ে গেছিলো, মানে প্রথম যা হয় আর কি। আমরা বিকেল 4টার সময় প্রেলিমিনারি স্কাইওয়ালকে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ফার্স্ট টাইম এসে প্রথম ভয় পাচ্ছিলাম, তারপর কিন্তু খুব মজাই লাগছে। তোমরা যারা যারা আসোনি অবশ্যই এসো এই স্কাইওয়ালকে। চলো চলে এসো, এবার আমরা ওই মন্দিরটাই যাবো। আর মন্দিরের সামনে চলে এসেছি, বুদ্ধ মন্দিরে। আর এখানে আছে 100টা সিঁড়ি, আমাদের এগুলো হেঁটে হেঁটে উঠতে হবে। এখানে কথা হচ্ছে যে বর বউকে তুলে নিয়ে তোলে, এখানে বর আমার বর তুলবে না, তাই আমি যাচ্ছি। চলো এবার তোমাদের দেখাই মন্দিরের গায়ের নকশাগুলো, দেখো কত সুন্দর লাগছে। আর মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা যাবে না, তাই মন্দিরের ছাদ থেকে দেখো নিচের স্কাইওয়ালটা কত সুন্দর দেখতে লাগছে। আর যে তোমরা কোথায় উঠেছো? এই যে আমরা একদম মন্দিরের ছাদে উঠে গেছি। এই দেখো বুদ্ধ মন্দিরটা দেখা যাচ্ছে। আর এখানে অনেকেই অনেক কিছু মানে মানত করে এই সুতোগুলো বেঁধে গেছে আর কি। তো চলো এবার আমরা নিচে চলে যাই। আর এখন যেহেতু এই তোমার 4টে 4:30 বাজে, তো মেঘলা ওয়েদার, ওর জন্য পাহাড়গুলো স্পষ্ট আসছে না। তো এই দেখো মেঘলা ওয়েদারের পাহাড়গুলো দূর থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ। তো তোমাদের প্রত্যেকটা ভিডিওই শেয়ার করবো, তোমরা দেখো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এসো। তো চলো টাটা। আর কাল সকালে আমরা একটা চা বাগানে যাব, ওখান থেকে একদম এনজেপি ধরে 9টার দিকে ট্রেন। আর সকালে তোমার ধরো ওই নেমে পড়বো 6টা 7টার সময়, নেমে একদম ডিউটি জয়েন। তো চলো এই দেখো আবারও পাহাড়টাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। আবার কবে না কবে আসতে পারি তার ঠিক না। টাটা। তো আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। আর মন্দিরের ছাদ থেকে তোমাদের স্কাই ওয়ালকে ভিউটা দেখিয়েছি। এরপর দেখো নিচ থেকে স্কাই ওয়ালটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো পাহাড়ে এর আগেও এসেছি, কিন্তু রোপওয়েতে কখনোই চড়া হয়নি। যখনই চড়তে যাবো তখনই সেটা বন্ধ। আর এখানেও রোপওয়ে ছিল, এটাও বন্ধ ছিল। এরপর যেহেতু বিকেল হয়ে গেছে আর শিউলিদি বানিয়ে নিয়ে এসেছিল কফি, তাই সবাই একটু শেয়ার করে কফি খেয়ে নিলাম। যেহেতু চা কফি অতটা খাই না, তবে একটু ইচ্ছে হলো খাওয়ার। তো কফিটা বেশ ভালোই বানিয়েছিল শিউলিদি। থ্যাংক ইউ শিউলিদি এত সুন্দর কফি খাওয়ানোর জন্য। এরপর একবারে ডিনার টেবিলেই তোমাদের সাথে দেখা হচ্ছে। চিকেন কষা। চলো এখন আমরা খেতে ঠান্ডা লেগেছে। তো স্কাই ওয়াক থেকে ঘুরে এসে রেস্ট নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়েই তারপরে একদম ডিনার টেবিলে চলে আসলাম। আর ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড। খেতে দারুণ হয়েছিল, মানে জমিয়ে খেলাম আর খুব মজাও করেছিলাম। তারপর বলবে ছেলে বাচ্চা তো হাঁটি না। হ্যাঁ আমি এটা একদমই আচ্ছা